আজকে আমি বানাচ্ছি কাঁচা আমের আচার, যার জন্য এখানে আমগুলো কেটে নিয়েছি, নুন জলে ভিজিয়ে রেখেছি সারা রাত ধরে, ভিজতে দিয়ে দিয়েছি। এরপর আমগুলোকে একটা ঝাড়ি থালায় ঢেলে নুন হলুদ মাখিয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি 5-6 ঘন্টার জন্য। এবার কিছু শুকনো মশলা নিয়েছি, ধনে, মৌরি, জিরে আর শুকনো লঙ্কা। এগুলো শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এগুলো ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হতে দিয়েছি। এবার ফোড়নের জন্য কিছুটা শুকনো লঙ্কা দিলাম। পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার আমগুলো দিয়ে দিচ্ছি। এবার আমগুলোকে একটু ভেজে নেব যাতে জলটা শুকিয়ে যায় কড়াইয়ের মধ্যে। আমগুলোকে ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেওয়ার জন্য ভালো করে ভাজতে থাকছি। আর যতক্ষণ না জলটা শুকায় ততক্ষণ অবধি নাড়াচাড়া করছি আমটাকে। জল থাকলে আচারটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এই আচারটা করার পরে রোদে কিছুদিন যদি শুকিয়ে নেওয়া হয় তাহলে পুরো বর্ষাকালটা খুব ভালো থাকবে এবং এইভাবে সংরক্ষণ করে সারা বছরই খাওয়া যায় আচারটা। এবার কিছুটা গুড় দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটা লাগবে আচারটা করতে, যতটা আম আছে ওই অনুযায়ী। জল দিয়ে গুড়টা একটু নরম করতে দিয়েছি। এখানে গুড়টা গরম হয়ে গেছে, ভালো মতোভাবে গুড়টা মিলিয়ে গেছে ডেলাগুলো। এবার এই আমগুলো দিয়ে দিয়েছি। একটু নুন কম ছিল, একটু নুন মেশালাম। এবার আচারটা বেশ ভালো আম আর গুড়ের মধ্যে পুরো আমটা মাখা মাখা হয়ে গেছে একবারে, প্রায় হয়েই এসছে। দেখুন জলটা শুকিয়ে গেছে। এবারে যে মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাকে এবারের মধ্যে আচারটার মধ্যে মিশিয়ে দিলাম। আচারটা তৈরি হয়ে গেছে। আমাদের গুড় আম পুরো রেডি। এটাকে ভালোভাবে একটু রোদের মধ্যে দিয়ে বেশ কিছুদিন রেখে দিলে খুব ভালো থাকে। খুব সুন্দর একটা সেন্ট উঠেছে আচারটা।